হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনি মায়ের ভালোবাসা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একজন কৃষক একটি মাঠে প্রচুর ধান চাষ করেছিল, আর টুনি পাখির একটি দল এসে রোজই সেই ধান খেয়ে চলে যেত। একদিন হলো কি, কৃষক এসে দেখলো টুনটুনি পাখির একটি ঝাঁক এসে তার সেই ধান খেয়ে নিচ্ছে। এইসব দেখে কৃষকের খুবই রাগ হলো। সে মনে মনে বলতে লাগলো, আজকে ছেড়ে দিলাম, কালকে তোদের কাউকে ছাড়বো না। এই কথা বলে কৃষক সেখান থেকে চলে গেল। অন্যদিকে জঙ্গলের একটি গাছে টুনি পাখি তার দুই ছানা নিয়ে বাস করত। দুটো ছানারই খুবই খিদে পেয়েছিল, তাই তারা খুব কাঁদতে শুরু করে। ও আমার বাচ্চারা, তোমরা কেঁদো না, তোমাদের জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমাদের খুব খিদে পেয়েছে। টুনি বাচ্চাদের জন্য সেই ধান খেতে খাবার খুঁজতে আসে। ঠিক তখনই সেখানে কৃষক এসে পড়ে আর টুনটুনিকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে নেয়। কৃষক ভাই, ও কৃষক ভাই, আমাকে ছেড়ে দাও না, আমার দুটো ছানা রয়েছে, তারা আমি না গেলে না খেতে পেয়ে মারা যাবে। টুনি, চেঁচামেচি করিস না তো, আমি ধরেছি তোকে ছেড়ে দেব বলে। তুই রোজই আমার ধান নষ্ট করে দিস, আজ তোর তো কোনো ছাড়ই নেই। টুনি অনেক বলার পরও কৃষক তাকে ছাড়লো না। কিছুক্ষণ পরেই সেখানে একটি গরুওয়ালা চলে এলো। গরুওয়ালা ভাই, ও গরুওয়ালা ভাই, আমাকে ছেড়ে দাও না, আমি যদি বাড়ি না যাই আমার দুটো বাচ্চা না খেতে পেয়ে অনাহারেই মারা যাবে। এই কথা শুনে গরুওয়ালার খুবই দুঃখ হলো। সে কৃষককে বলল, আরে ভাই কৃষক, তুমি টুনিকে ছেড়ে দাও, ওর দুটো বাচ্চা রয়েছে, তার বদলে তুমি আমার এই গরুটা নিয়ে নাও। আমি তোমার গরু নিয়ে কি করব? তুমি যাও এখান থেকে, আমি টুনিকে ছাড়বো না। এই কথা শুনে গরুওয়ালা সেখান থেকে চলে গেল। একটু বাদেই আরেকটি লোক একটি গাধা নিয়ে সেখানে আসে। ভাই, আমি টুনি পাখি, আমার দুটো ছানা রয়েছে, তাদের জন্য খাবার না নিয়ে গেলে তারা মারা যাবে, আমাকে ছেড়ে দাও না ভাই। আরে কৃষক ভাই, তুমি টুনিকে ছেড়ে দাও, ওর দুটো বাচ্চা রয়েছে, না খেতে পেয়ে ওরা মারা যাবে, তুমি বরং আমার গাধাটা নিয়ে নাও, তার বদলে টুনিকে ছেড়ে দাও। আমি টুনিকে ছাড়বো না, তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। কৃষকের কথা শুনে সেই লোকটিও সেখান থেকে চলে যায়। এরপরে কৃষক টুনিকে নিয়ে সেই ক্ষেতের মাঝেই বসে রইল। একটা সময় পর তার খুবই জল তেষ্টা পেল। জল না পেয়ে সে খুবই ক্লান্ত হয়ে পড়ল। এরপরে এক দুধওয়ালা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। টুনি তাকে দেখে বলে, দুধওয়ালা ভাই, ও দুধওয়ালা ভাই, আমাকে এখান থেকে ছেড়ে দাও না, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা না খেয়ে রয়েছে, আমি না গেলে তারা মারা পড়বে। তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে, যদি একটু জল পেতাম। আমি তোমার তৃষ্ণা মেটাতেই পারি, কিন্তু তোমাকে টুনিকে ছেড়ে দিতে হবে, কারণ ওর দুটো ছানা না খেতে পেয়ে রয়েছে, তুমি ওকে ছেড়ে দাও। দুধওয়ালা ভাই, আমি টুনিকে অবশ্যই ছেড়ে দেবো। আমি বুঝতে পেরেছি খিদে মানুষকে কতটা অসহায় বানিয়ে দেয়। এই কথা বলেই কৃষক টুনিকে ছেড়ে দেয়, আর টুনি সাথে সাথেই উড়ে যায়। এরপর কৃষক এবং দুধওয়ালা যে যার বাড়ি ফিরে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আমাদের সকলের উচিত একে অন্যের প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।